রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলকাতা শাখা 42তম জাতীয় পেনশন দিবস পালন করলেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি ও অন্যান্য সদস্যরা আজকের এই জাতীয় পেনশন দিবসের গুরুত্ব কী তা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন। আরআরইএ শিয়ালদার তরফ থেকে আমাদের যে আমরা সকলেই এখানে পেনশন হোল্ডার, সেই পেনশন ডে 42তম পেনশন ডে আজকে 42 পেনশন ডে। সেই হিসেবে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের যে পতাকা প্রতীক, সেইটা আমাদের সভাপতি জয়ন্ত কুমার ভাদুরী মহাশয়কে দিয়ে তোলানোর জন্য অনুরোধ করি। আমি এই অনুরোধকে সমর্থন করছি। আরআরইএ জিন্দাবাদ, 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 আরআরইএ জিন্দাবাদ, 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 আরআরইএ শিয়ালদা জিন্দাবাদ, 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 পেনশন ডে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে আমার সামনে উপস্থিত আছেন সংস্থার প্রেসিডেন্ট ভাদুরীদা। তার কাছ থেকে শুনে নেব 17ই ডিসেম্বর আজকে যে জাতীয় পেনশন দিবস আমরা পালন করছি, তার যে মাহাত্ম্য, তার যে একটা গুরুত্ব, সেই নিয়ে উনি যদি দু চার কথা বলেন। আজ 17ই ডিসেম্বর রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলকাতা শিয়ালদার সমস্ত সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য প্রথমেই আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। উদ্দেশ্যটা কি? আজকে আমরা যে পেনশনার্স ডে অবজার্ভ করতে এসেছি, এটা পেনশনার্স সেলিব্রেশন ডে শুরু হয় 1983 সাল থেকে। এইটা হয়েছিল, এর পেছনে যে কারণটা ছিল, সেই কারণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক কারণ। এইটা আমাদের ভারতীয় রেল প্রতিরক্ষা দপ্তরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ডিএস নাকারা চাকরি করতেন। তিনি রিটায়ার করে যাওয়ার পরে তিনি এবং আর দুজন মিলে পেনশন যে একটা মৌলিক অধিকার, এই দাবিতে তারা কোর্টে একটা মামলা রুজু করেন। প্রাথমিক অবস্থায় তাদের পক্ষে রায়টা যায়নি, কিন্তু পরবর্তীকালে সেই মামলা যখন সুপ্রিম কোর্টে যায়, তখন তৎকালীন ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যশবন্ত রাও চন্দ্রচূড় সেইখানে বিচারক ছিলেন। তিনি একটা ঐতিহাসিক রায় দেন। তিনি পরিষ্কার দ্বর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন যে ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 14 অনুযায়ী পেনশনারদের এই পেনশন কোনো দয়ার দান নয়, এটা একটা মৌলিক অধিকার। এই আদেশ তিনি দিয়েছিলেন। আজ পর্যন্ত আমরা সেই আদেশের বলে যত সুযোগ সুবিধা যা কিছু আছে সেইটা আমরা পাচ্ছি, এবং এটা হয়েছিল 1982 সালের 17ই ডিসেম্বর মাসে এই জাজমেন্টটা হয়েছিল। সেই জন্যে আমরা সেই দিনটাকে পালন করছি পেনশনার্স ডে হিসেবে। ভারতবর্ষের জাতীয় পেনশনার্স ডে মূল বক্তব্য হলো এটাই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এইটাকে চিন্তা ভাবনা করে আগামী দিনে আপনারা এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে রক্ষা করবার জন্য সমস্ত রকম আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এরপর আমি পুলকদা, মানে আমাদের সংস্থার সেক্রেটারি, তার কাছ থেকে জেনে নেব যে আজকের এই দিনটার গুরুত্ব নিয়ে উনি আমাদেরকে কি মেসেজ দেন। নমস্কার। আমরা
আড়াড়িয়ে শিয়ালদায় সকলে মিলিত হয়েছি আজ আন্তর্জাতিক 42তম পেনশনার্স ডে। অবসরকালীন যে ভাতা আমরা পাই সরকারি কর্মচারী হিসেবে রেলে চাকরি করার দরুন, সেই জন্যে আমরা আজকে আমাদের রিটায়ার্ড অ্যাসোসিয়েশনে মিলিত হয়েছি। আমরা আমাদের সংস্থার তরফ থেকে প্রথমে পতাকা উত্তোলন করিয়েছি আমার সভাপতিকে দিয়ে, এবং আমরা সবাই উপস্থিত ছিলাম। তারপরে সভাপতির সংক্ষিপ্ত ভাষণ শুনলেন। এবার আমাকে কিছু বলার জন্য এনারা বললেন। তো আমি বলতে চাই যে আমরা সবাই রিটায়ার্ড ম্যান এখানে। আমরা আজকে 42তম পেনশনার ডে আমরা এটা পালন করছি। প্রতি বছরই আমরা করি, এর আগেও করেছি, 41তম 40তম সবই করেছি, এটাও করলাম। তো সেই হিসেবে পেনশন অ্যাকচুয়ালি, যেটা আমার সভাপতি মশাই বললেন যে কারুর দান নয়, এটা কিন্তু আমাদের অধিকার। কেননা আমরা গভর্নমেন্ট মানে সরকারি চাকরি করার জন্যে যেটা একটা অবসরকালীন ভাতা পাই, সেটাকেই পেনশন হিসেবে ধরা হয়েছে। এবং এই পেনশনের আগে কোনো এসেছিল না, পরবর্তীকালে এটা চালু হয়েছিল। তাই সেই পেনশনার ডে হিসেবে আমরা আজকের দিনটা অবজার্ভ করছি সকলে মিলে, এবং আগামী দিনেও চাইব যেন এই পেনশন সংক্রান্ত ব্যাপারে সকলে ঠিক মতন আমরা করতে পারি মিলিত হয়ে। এবং পেনশন আমাদের একটা অধিকার, সেই অধিকার বলে আমরা চাইব বাড়ুক, যেন কমে না যায়, কিছু না হয়। এইটাই হচ্ছে মেনে। অনেক কিছু শোনা যাচ্ছে যে এই পেনশন থাকবে না, ওই পেনশন থাকবে না। যাই হোক, আগামী দিনে এই জিনিসটা যেন না হয়, যেন পাচ্ছি আমরা প্রতি বছর বৃদ্ধ বয়সে। এইটাই আমাদের সম্বল পরিবারের সকলের। যাই হোক, এবার যা কিছু বলার আরো অনেক আছেন, তারা বলবেন। নমস্কার।